তাহলে এই সিপিএমকে পরাস্ত করা যাবে না, কারণ প্রতিটা ভোটার লিস্টে জাল ভোটার ভর্তি করে রেখেছে। মরে যাওয়া লোক ভোট দিচ্ছে, ভোট দিচ্ছে, বাচ্চা ছেলে ভোট দিচ্ছে, সবাই ভোট দিচ্ছে। তাই মমতা ব্যানার্জি বলল নো আইডেন্টিটি নো ভোট। তখন লাইটাস বিল্ডিং এ ছিল এই নির্বাচন কমিশনের কার্যালয়। সিপিএম প্রচার করে মমতা ব্যানার্জি নাকি লাইটাস বিল্ডিং অভিযান করতে গেছিল, কিন্তু না, নির্বাচন কমিশনের অফিসটা ছিল লাইটাস বিল্ডিং। তাই মমতা ব্যানার্জি সেদিন ডাক দিয়েছিল লাইটাস বিল্ডিং চলে, মানে আইডেন্টি কার্ডের মধ্যে দিয়ে ভোট করাবার দাবিতে আমরা এখন যে আই কার্ডটা কথায় কথায় প্রচার করি, দেখাই লোককে আই কার্ড, যেটা দিয়ে ভোট দিই, সেটা সেই 21 জুলাই 93 সালে মমতা ব্যানার্জির আন্দোলনের ফসল। মমতা ব্যানার্জি যখন আন্দোলন করেছিল আর জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী আর বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রী, আমিও সেই আন্দোলনে ছিলাম, আমি সচক্ষে দেখেছি। আমি তখন যোগেশচন্দ্র চৌধুরী কলেজে গিয়েছি, কলেজ থেকে গেছি, শান্তিপূর্ণ আন্দোলন, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। কিন্তু জ্যোতি বসুর মাথায় ঢুকেছিল মমতা মমতা মমতা, কারণ একমাত্র মমতা ব্যানার্জি কংগ্রেসের ওই আন্দোলন করতো, বাকি সব কংগ্রেসই সেদিন সিপিএম এর কাছে বিক্রি হয়ে গেছিল। কোন কংগ্রেসই আর এখানে সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করতো না। তাই যেদিন মমতা ব্যানার্জি আন্দোলন করতে গিয়ে 93 সালের 21 জুলাই যখন ধর্মতলার মাটি লাল হয়ে গেল, 13টা তরতাজা প্রাণ ট্রাম লাইনের উপর পড়ে রইল, শয়ে শয়ে যুব কংগ্রেস কর্মীরা যখন হসপিটালে ভর্তি হয়ে গেল, আহত হয়ে রাস্তায় লোকাপটা কাটছিল, একটা কংগ্রেসের লিডারও মমতা ব্যানার্জির পাশে এসে হাতটা দাঁড়িয়ে বলেনি মমতা ব্যানার্জি আমরা তোমার সঙ্গে আছি। কারণ এখানকার কংগ্রেসিগুলো সিপিএম এর দালালি করত, প্রত্যেকটা কংগ্রেসি নেতা। মমতা ব্যানার্জি তখন বলেছিল যে এই সিপিএম কে ছড়াতে গেলে এই কংগ্রেসকে দিয়ে হবে না, যারা বিক্রি হয়ে গেছে। তাই মমতা ব্যানার্জি তখন বুঝতে পেরে নতুন দল তৈরি করেছিল, সবাই হাসাহাসি করেছিল। ভারতবর্ষের বুকে নতুন দল তৈরি করে পর্যন্ত কেউ প্রতিষ্ঠিত হতে পারেনি। জর্জ ফার্নান্ডেজ হয়নি, শরদ পাওয়ার হয়নি, প্রিয়রঞ্জন দাসমুন্সি হয়নি, প্রণব মুখার্জি পারেনি, মমতা ব্যানার্জিও পারবে না। আর আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? মমতা ব্যানার্জি নতুন দল করলো, নতুন দল করলো, নতুন দল করলো, 11 সালে ক্ষমতায় সিপিএম কে জড়িয়ে দখল করলো। আজকে আগামী দিন ভারতবর্ষের নির্ণায়ক ক্ষমতা দখল করার জন্য মমতা ব্যানার্জির দিকে ভারতবর্ষের মানুষ তাকিয়ে রয়েছে। তাই মমতা ব্যানার্জি প্রতিষ্ঠিত করতে পারলে তার লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে, যেটা ভারতবর্ষের কোনো নেতা কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে করতে পারেনি, মমতা ব্যানার্জি করে দেখে। আজকে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। এই লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে আমরা বিপুলভাবে জিতেছি। উপনির্বাচন হলো 4টে ভোটেতে 4টেতেই আমরা বিপুল ভোটে জিতেছি। আমরা যত দিন যাচ্ছে তত আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি। আর আমাদের বাংলায় যারা কংগ্রেসি করতো, আমরা যারা কংগ্রেসি করতাম, এখনো যারা কংগ্রেসি করে, তারা আস্তে আস্তে শূন্য থেকে শূন্য হতে হতে সিপিএম এর সঙ্গে একসঙ্গে শূন্যর ডাব্বাতে ভরে ঢুকে গেছে। তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো ইলেকশনে তাদের কোনো ভূমিকা নেই, কারণ তারা জুলুম বাস করেছে, হারমানি রাজ চালিয়েছে, মানুষের উপর নিপীড়ন চালিয়েছিল, মানুষের উপর অত্যাচার করেছিল, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের মৌলিক অধিকার করে নিয়েছিল। তাই এখনো মানুষ সিপিএম কে ঘৃণার চোখে দেখে। এই যে বলছেন না এখানে তো বিজেপি নেই, তাও বিজেপি ভোট পাচ্ছে কেন? হ্যাঁ, বিজেপি ভোট পাচ্ছে কেন জানেন? সত্যিকারে বিজেপি করার মতন কেউ নেই, ভালো নেতা নেই,
কর্মসূচি নেই, কিছু পাবার নেই। কেউ বিজেপি থেকে কিছু পেয়েছে কেউ বলতে পারবে না, নরেন্দ্র মোদী কিছু দিয়েছে বলতে পারবে না। একটা ভালো যোগ্য নেতা নেই, একটা লড়াই করা ইতিহাস আছে এমন কোনো নেতা নেই, তাও পাচ্ছে। এই কারণে আমাদের কিছু ভুল চুকের জন্য, ওই যেটা বললো আমাদের মধ্যে গাদ্দার ঢুকে রয়েছে, তো তাদের জন্য আজকে বিজেপি ভোট পায়। এই গাদ্দার গুলোকে চিহ্নিত করতে হবে, এই গাদ্দার গুলোকে চিহ্নিত করতে হবে। কিন্তু কথা হচ্ছে জানেন, মানুষ গাদ্দারি করে তবু বিজেপিকে দিয়ে দিচ্ছে, মানুষ ভুল করে তবু বিজেপিকে দিচ্ছে। আমাদের কোনো কাজে অখুশি হলে তবু বিজেপিকে দিচ্ছে, কিন্তু সিপিএম কে ভুলেও দিচ্ছে না। কেন দিচ্ছে না? সিপিএম এর কথা শুনলেই সেই 34 বছরে হিংসার কথা মনে পড়ে, হিংসার কথা মনে পড়ে, 34 বছরের জুলুমবাজির কথা মানুষের মনে পড়ে। তাই মানুষ ভাবে আর না, ওই সিপিএম আর না। কারণ ভারতবর্ষ পৃথিবীর ইতিহাস বলছে কমিউনিস্ট